দিয়ে তুমি যদি যাকাতের বিধান বাস্তবায়ন না করো, সেক্ষেত্রে তুমি খোদাদ্রোহী হলা, আল্লাহর হুকুম লঙ্ঘন করলা, কোরআনের হুকুমকে লঙ্ঘন করলা। আজ তুমি যদি সেই মতবাদকে বিশ্বাস করো, সঙ্গে সঙ্গে তুমি বেঈমান হইলা। কাজেই নাম নিয়েই বলি, আমি সাধারণত কোন রাজনৈতিক দলের নাম নিয়ে প্রচার পক্ষেও বলি না, বিপক্ষেও বলি না। সাধারণত এটা আমার স্বভাব না। আর বিশেষ করে মাদ্রাসার মঞ্চে এসে তো দলীয় রাজনৈতিক কথা বলাকে আমি বৈধই মনে করি না। আরে ভাই, মাদ্রাসা সবার জন্য, যারা ইমানদার, যারা মুসলমান, সবার জন্য যেরকম মসজিদ, মাদ্রাসা সকলের। মাদ্রাসাগুলোকে, মসজিদের মিম্বারগুলোকে কোন একক দলের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ারে পরিণত করা যাবে না, উচিত হবে না। মাদ্রাসা সার্বজনীন, মসজিদ সার্বজনীন। তবে এটা দিয়ে, আমার এই কথা দিয়ে যারা সেকুলার, আপনাদের খুশি হওয়ার কোন কারণ নেই। মাদ্রাসায় দলীয় রাজনীতি করা যাবে না। মসজিদগুলোর মিম্বার থেকে দলীয় রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করা যাবে না। কিন্তু মসজিদ থেকে মুসলমানদের ইমানি দিক নির্দেশনার জন্য, মুসলমানদের রাজনৈতিক দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ কোরআনের রাজনীতির কথা বলতেই হবে, বলতেই হবে, বলতেই হবে। এটা অবশ্যই বলতে হবে। যখন মসজিদের ইমাম সাহেবের সামনে এলাকার সমস্ত মানুষ হাঁটু গেড়ে বসবে জুমার দিন মেহরাবের সামনে, মিম্বারের সামনে, ইমামের দায়িত্ব হলো যেইভাবে এই মুসলমানদের ইমান হরণ হচ্ছে সেই ব্যাপারে তাদেরকে সতর্ক করা। আমাদের একটা সমস্যা হলো এই, আমরা ডাক্তারি করতে চাই, রোগীর চিকিৎসা করতে চাই, কিন্তু রোগীর যেখানে ব্যথা ওখানে হাত দিতে চাই না। রোগীর যেখানে ব্যথা, রোগীর টিউমার হয়েছে, সারা শরীরে মলম মাখে, সারা শরীরে আপনার চিকিৎসা করে, টিউমারে হাত দেয় না। কেন? টিউমারে হাত দিলে রোগী লাভ দেয়, টিউমারে হাত দিলে রোগী ব্যথা পায়। এখন রোগী যদিও ব্যথা না পায়, এই কারণে সে আর টিউমারে হাত দেয় না, সারা শরীরে মলম মাখে। এবার বলেন, এই ডাক্তারের দ্বারা চিকিৎসা করে এই রোগী কবে নাগাদ সুস্থ হবে? বলেন, কোশ্চেন কেন এই টিউমারের রোগী এই ডাক্তারের চিকিৎসায় সুস্থ হবে? হবে না, হবে না। তুমি যদি সত্যিকার অর্থে ডাক্তার হয়ে থাকো, তুমি যদি সত্যিকার অর্থে রোগীর কল্যাণকামী হয়ে থাকো, আর হ্যাঁ রোগী, তুমি যদি সত্যিকার অর্থে তোমার নিজের সুস্থতা কামনা করে থাকো, তাহলে তোমাকে কথা মেনে নিতে হবে। তোমার টিউমার হয়েছে, টিউমারের মধ্যে পয়জন জমা হয়েছে, টিউমারের মধ্যে তোমার ওখানে নানা ধরনের বিষাক্ত রক্ত পুঁজ জমা হয়েছে। যতক্ষণ পর্যন্ত তোমার টিউমারকে ওখানে অপারেশন করার মাধ্যমে সেখান থেকে বিষাক্ত পয়জন দূর না করা হবে, সারা শরীরে মলম মাখলেও কোনোদিন তুমি সুস্থ হতে পারবা না। আর তোমার টিউমারের মধ্যে হাত দিলে ব্যথা তো একটু লাগবেই, ব্যথা লাগবেই। এবং ব্যথা যখন লাগবে, রোগী একটু লাফাবে। আর রোগীর লাফালাফি থেকে যদি ডাক্তার ভয় পেয়ে যায়, বেটা তোমাকে ডাক্তারি করতে কে বলছে? কে বলছে তোমাকে ডাক্তারি করতে? রোগী যদি লাফালাফি করে বেশি, তাহলে প্রয়োজনে 4-5 জন লোক আনো, ফাইসা ধরো, ফাইসা ধরে তারপরে যে কি বলে এটাকে টিউমারের অপারেশন করো। 4-5 জন ধরে যদি না পারা যায়, এরপরে যদি বেশি ফলাফলি করে, তাহলে ওকে ইঞ্জেকশন দাও, অ্যানেস্থেসিয়া করো, অবশ করো, যে কোনো উপায়ে ওকে তোমার বশ করতেই হবে। তোমার আয়ত্তে এলে তারপরে তুমি তাকে অপারেশনের মাধ্যমে টিউমার অপসারণ করো। এটাই হবে ওর জন্য তোমার ডাক্তার হিসেবে সবচেয়ে বড় কল্যাণকামিতা। এখন আমাদের সামনে মসজিদগুলোতে সব সেকুলার নামক বেঈমানরা এসে বসে থাকে। আমরা ওয়াজ করি, মাথার উপর দিয়ে যায়, কোরআনের ওয়াজ
করি, নামাজের ওয়াজ করি, হজের ওয়াজ করি, যাকাতের ওয়াজ করি, পর্দার ওয়াজ করি, মা বাবার খেদমতের ওয়াজ করি, দান সৎকার ওয়াজ করি, সব ওয়াজ করি, সারা শরীরে মলম মাখি, কিন্তু রোগীর যেই জায়গাটায় সমস্যা ওর মধ্যে যে সেকুলারিজমের কয়জন বাসা বেঁধে আছে ওই জায়গায় হাত দেই না। কেন? ওই জায়গায় হাত দিলেই তো রোগী লাভ পাবে। আরে ভাই, রোগীর যেখানে রোগ ওখানে হাত দিলে লাভ পাবে, যেখানে লাভ দিবে বুঝবা এটাই রোগ পাওয়া গেছে। যেই কথা বললে, কোরআনের যেই কথা বললে, ইসলামের যেই কথা বললে, আকীদার যেই কথা বললে সমাজের মধ্যে রিঅ্যাকশন দেখা যায়, ওলামায়ে উম্মাহ সে কথা বলার জন্য আপনি আলেম, সে কথা বলতে না পারলে আলেম হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার নেই আপনার। যদি দেখেন পাশাপাশি করে রোগীকে অপারেশন করা না যায়, অ্যানেস্থেসিয়া মারেন, মারেন ইঞ্জেকশন ওদের বেহুশ হয়ে থাকে, যে করেই হোক রোগীর শরীর থেকে বিষাক্ত পয়জনের টিউমার যেমন অপসারণ করতে হয়, ইমানের রোগীর শরীর থেকে, তার বিরুদ্ধে থেকে, তার হৃদয়ের গহীন থেকে সেকুলারিজম নামক কুফরি, এই চার আমাদেরকে জাতির ইমানদারদের সন্তানদের হৃদয় থেকে উৎখাত করতেই হবে আমাদেরকে। শপথ নিয়ে মাঠে নামো, শপথ নিয়ে মাঠে নামো, হয় আমরা জমিনে বেঁচে থাকবো, আল্লাহ এই জমিন থেকে সেকুলার উৎখাত করে আমরা দম নিব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে আমি রাজনৈতিক কোন দলের নাম নেই না, কিন্তু এই জায়গাটায় একটা বিশেষ কারণে নাম নিচ্ছি। বন্ধুগণ, আচ্ছা ঠিক আছে, নাম না নিয়ে ইঙ্গিতেই বলি, যেই দলটার কথা আমি বলতে চাচ্ছি অবশ্যই আপনারা বুঝে পারবেন। যেই দলের নির্বাক তাদের রাজনৈতিক এজেন্ডা, যেই দল এবং যারা বাংলাদেশে সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল, তারা বাংলাদেশের রাজনীতিতে সেকুলারিজম আনুষ্ঠানিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সাংবিধানিকভাবে মুসলমানদের উপর ধর্মনিরপেক্ষ মতবাদ নামক এই কুফরি মতবাদ চাপিয়ে দিয়ে 55 বছর পর্যন্ত কোটি কোটি মুসলমানের ঈমান হরণ করেছে। তারা এই ঈমান হরণ করারই আজকে তোমাদেরকে এই পাপের কারণে তোমাদের আজ এই পরিণাম হয়েছে। খুঁজে পাও না কি দোষ করছি, খুঁজে পায় না উনি, ওনার কি অপরাধ, ওনাকে কেন দেশের মানুষ ঠাঙ্গা বিদায় করলো, খুঁজে পান না। সবচেয়ে বড় অপরাধ, আপনারা কোটি কোটি মানুষের ঈমান হরণ করেছেন, কোটি কোটি মানুষকে সেকুলার বানিয়েছেন মুসলমান থেকে, কোটি কোটি ঈমানদারকে আপনারা সেকুলার বানিয়েছেন। শুধু এই এক অপরাধের শাস্তি যদি আপনারা, প্রকৃত শাস্তি যদি আপনাদের উপর বাস্তবায়িত হয়, লক্ষ কোটি বছর বাংলার মাটিতে আপনাদের ফিরে আসবার কোন উপায় নাই, কোন অধিকার নাই। মুহতারাম হাজিরিন, কাজেই আমি আর এই বিষয়ে কথা আলোচনা সামনের দিকে অগ্রসর করছি না। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি, কথা খুব জটিল কোনো কথা না, গভীর কোনো কথাও না, তবে জরুরি কথা, জরুরি কথা, খুব জরুরি কথা এটা। আমরা অন্যান্য অনেক মতবাদ নিয়ে, অনেক খেলাকে বাতিলা নিয়ে আমরা অনেক আলোচনা করি, কিন্তু আজ যেই সরকার বাতিলা, যেই বাতিল মতবাদ মুসলমানদের ঘর জমিতে উজাড় করে দিচ্ছে, মুসলমান হাসি হওয়া সত্ত্বেও বেঈমান হচ্ছে, মুসলমান কোরবানি করে বেঈমান হচ্ছে, যে অপরাধের কারণে, যেই বাতিল মতবাদের কারণে মুসলমান 5 ওয়াক্ত নামাজ করে বেঈমান থেকে যাচ্ছে, সেই মতবাদটার নামই হলো সেকুলার মতবাদ, সেই মতবাদের নামই হলো সেকুলারিজম। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলার মাটিতে এই সেকুলারিজম
ধর্মীয় কারণেও থাকতে পারে না।